বাংলাদেশের ঐতিহ্যবাহী আধ্যাত্মিক তীর্থভূমি সুরেশ্বর দরবার শরীফ। সেই সুরেশ্বর দরবার শরীফে যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন শামসুল উলামা মাওলাউল আলা শাহ সুফি সৈয়দ আহমদ আলী উর্ফে জাম শরীফ শাহ সুরেশ্বরী আলাইহা সালাতু ওয়াস সালামে প্রতিষ্ঠিত এই দরবারে আজকে যে উরুস মুবারক অনুষ্ঠিত হচ্ছে ওনার মুর্শিদ কেবলা রসুল নুমা শাহ সুফি ফতে আলী ওয়াইসি পাকের শানে স্মরণে উরুস মুবারক। সেই ধারাবাহিকতায় সুরেশ্বর দরবারের প্রধান খলিফা অন্যতম প্রধান খলিফা চিরাগে জান শরীফ ডাক্তার বাবা জাহাঙ্গীরের এই ফকিরনি দরবার শরীফের অন্তর্গত বহমান মঞ্জিলে মাওলা বাবা বেদ ও মার্শাল জাহাঙ্গীরের সদরাতে আমরা এই মহেন্দ্রক্ষণে উপস্থিত হয়েছি। সুফি ফতে আলী ওয়াইসি পাকের একটি কালাম দিয়ে শুরু করছি। মশরেকে হুব্বে মুহাম্মদ मतलाए दीवाने माँ मतलाए खुर्शिद इश्को सीनाए सुजाने माँ। সুফি ফতে আলী ওয়াইসি যাকে রসুল নুমা বলা হতো, সেই রসুল নুমা তিনি ফার্সি ভাষায় একটি দিওয়ান লিখেছেন। সে দিওয়ানটির নাম হলো দিওয়ানে ওয়াইসি। সেই দিওয়ানে ওয়াইসির মধ্যে উনি ওনার মুর্শিদ বাবা নূর মোহাম্মদ নিজামপুরীর যে ইশক, যে মোহাব্বত, যে তাজিম, যে ভক্তি তিনি ফার্সি ভাষায় তা লিপিবদ্ধ করেছেন দিওয়ানে ওয়াইসির মধ্যে। তিনি তার মুর্শিদের নামটা মোহাম্মদের নামের মাধ্যমে প্রকাশ করছেন। মশরেকে হুব্বে মোহাম্মদ मतलाए दीवाने माँ, মোহাম্মদের প্রেমী আমাদের কাব্যের সূর্যোদয়। मतलाए खुर्शिद इश्को सीनाए सुजाने माँ, আর সে ইশকের সূর্য উদয় হয় আমাদের জ্বলন্ত হৃদয়ে বিদগ্ধ অন্তরের মধ্যে। তাহলে সব কিছুর মূল হলো আপন মুর্শিদের মোহাব্বত। ইমানের মূল, ইয়াকিনের মূল, ইবাদতের মূল, সব কিছুর মূল হলো মুর্শিদের মোহাব্বত। মোহাব্বত ছাড়া কোনো কিছুই পূর্ণতা লাভ করবে না। তাই বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী তার নূরে হক গঞ্জ নূর কিতাবের মধ্যে তিনি লিখেন, নূরে হকে হক আছে, হক চিনো আগে, ইবাদত পারো যদি করো শেষ বাগে, না জানে ইয়া ইবাদত করিবে কাহার, ভূতের বন্দিগি হবে, হবে না খোদা। এটা তিনি বলেছেন প্রথম শুরুর দিকে। মাঝখানে তিনি বলতেছেন, তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার, খোদা তাহা না শুনিবে,
হাদিসে প্রচার। পারো যদি পীর মুখে ডাক দাও তাই, ডাকে ডাকে ডাক পাবে, যাবে না ব্যথা। না বলো খোদার নাম, না বলো রসুল, এক চিত্তে পীর মুখে বোলাও কেবল। মুর্শেদ হাসলে গতি, খলিফা নবীর, শত নবী সাথী নহে তব নিজ পীর। এই লেঙ্কা দর্শন, এই উলঙ্গ কালাম তিনি কোথায় পাইলেন? তিনি পাইছেন কোরআনের মধ্যে। সূরা সাবার 34 নং আয়াত। এই কালাম সূরা সাবার 34 নম্বর সূরার 46 নং আয়াত, যা আমাদের মহান মুর্শিদ কেবলা এই বিষয় সম্পর্কে আমাদের গুরুত্ব আরোপ করেছেন। বাবা বিকেলেও এই বিষয়ের উপরে আলোকপাত করেছেন। সালাতে দাঁড়াতে হলে মুর্শিদকে নিয়ে দাঁড়াতে হবে, রসুলকে নিয়ে দাঁড়াতে হবে, সাহেবকে নিয়ে দাঁড়াতে হবে, গুরুকে নিয়ে দাঁড়াতে হবে, জোড়ায় জোড়ায়, একা হওয়ার জন্য, শিরক মুক্ত হওয়ার জন্য। এখানে মুজাদ্দিদ আলফে সানি সরহিন তিনি বলতেছেন পীরে তাস্ত আউয়াল মাবুদ তাস্ত। এখানেই খাজা বাবার খলিফা বাবার আঙ্গ্রেজ তিনি ডাক দিলেন, ইয়া হাসান মঈনুদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে হাসান মঈনুদ্দিন, আমি তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। কেমন সাহায্য? নাস্তাঈন, সাহায্যকারী। নাস্তাঈন সাহায্য, নাস্তাঈনের মাসদার মূল হলো মস্তান। কে সাহায্য করে? মস্তান সাহায্য করে। তাহলে মস্তানকে, যিনি সাহায্য করে তাকে মস্তান বলে, আর নাস্তাঈনকে বলে সাহায্য চাওয়া। তাহলে হে হাসান মঈনুদ্দিন, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে মস্তানি সাহায্য চাই, মস্তানি মদত চাই। দেখবেন সুরেশ্বর দরবার শরীফের মধ্যে গেটে লেখা আছে, ইয়া ফতে আলী ওয়াইসি মদত কুন। তার কাছে ভিক্ষা চাচ্ছে, ইয়া সুরেশ্বরী মদত কুন, ইয়া জালাল নুরি মদত কুন, ইয়া নূরি শাহ মদত কুন। এই দর্শন বাবা জাহাঙ্গীর আমাদের শিখাইছে। আকা জান শরীফ, মুর্শিদ জান শরীফ, পীর জান শরীফ, रहनुमा जान शरीफ, किबला जान शरीफ, काबा जान शरीफ, ईमान जान शरीफ, दीन जान शरीफ, कुरान जान शरीफ, ईमान जान शरीफ, मौला जान शरीफ। बाबा जान शरीफ सल्लल्लाहु अलैहि वसल्लम बाबा জাহাঙ্গীর তার মুর্শিদ কেবলাকে ডাক দিছেন। যেভাবে বাবা আঙ্গ্রেজ তার মুর্শিদ হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ শাহেন শাহ ওলি আফতাব ওলি সুলতানুল হিন্দ হিন্দাল ওলি আতে রসুল ইয়া শক সৈয়দ মাওলানা মুঈনুদ্দিন হাসান সঞ্জরি আল হুসাইনি ওয়াল হাসানিকে যেভাবে তিনি ডাকছেন, বাবা জাহাঙ্গীর তার মুর্শিদকে ডাকছেন। বাবা বেদ মুয়ারসি তার মুর্শিদকে ডাক দিছেন, ইয়া বাবা জাহাঙ্গীর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহার নাম সিলসিলা, চেইন অফ কমান্ড। মুরিদের
ওজিফা হয় মুর্শিদের নাম। তো খান্নাস মুক্তির জন্য, শিরক থেকে বের হওয়ার জন্য, কুফর থেকে বের হওয়ার জন্য আপনাকে আমাকে মুর্শিদকে সাথে নিয়ে জোড়া হিসাবে দাঁড়াতে হবে। ইহা হচ্ছে কোরআনের মূল দর্শন। এখানে সকল রহস্য আত্মশুদ্ধি, এখানে তাসাউফের মূল বিজ্ঞান, এটা সবাই পালন করছে। এবার দেখেন আরেকটি রহস্যপূর্ণ বিষয় বলবো। যিনি সকল নবীদের নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবীর বহু বচন হলো আম্বিয়া। নবী এক বচন, নবীর বহু বচন আম্বিয়া। সকল নবীদের যিনি ইমাম এবং ইমামুল মুরসালিন, রসুলের বহু বচন হলো মুরসালিন, যিনি সকল রসুলদের ইমাম। তো খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সকল নবী, সকল রসুল, এই জগতের বুকে যত মহামানব আসবে, যত ওলি, আব্দাল, গাউস, কুতুব, আরিফ আসবে, সবাই নবী মুহাম্মদের উপরে ঈমান আনবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করাইছেন। এর দলিল সূরা আল ইমরানের ৮১ নং আয়াতের মধ্যে আছে। এই পৃথিবীর যত ধর্ম আছে, পরিসংখ্যান বলতেছে এই পৃথিবীর মধ্যে ধর্ম আছে প্রায় ৪৩০০ মতো। যত ধর্মই থাকুক, নবী মুহাম্মদের উপরে ঈমান আনতে হবে, তার দিনে চলতে হবে। এরপরে মুহাম্মদ আসার পরে যত আসবে সবাই এই দিনের উপরই প্রতিষ্ঠিত হতে হবে। সূরা আল ইমরানের ৮১ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, আমি তার বঙ্গা অনুবাদ পাঠ করে আপনাদেরকে শোনাবো। আর স্মরণ করো, যখন আল্লাহ নবীগণের নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন, অথবা প্রতিশ্রুতি নিয়েছিলেন, আমি তোমাদেরকে যে কিতাব ও হিকমত দান করেছি, তারপর তোমাদের নিকট একজন রসূল আসবে। আমি তোমাদেরকে যে কিতাব এবং হিকমত দিলাম, তারপরে তোমাদের কাছে একজন রসূল আসবে, যে তোমাদের কাছে যা আছে তা সত্যায়ন করবে। তখন তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে, অবশ্যই তাকে সাহায্য করবে। তিনি বললেন, তোমরা কি অস্বীকার করছো এবং এ বিষয়ে আমার অঙ্গীকার গ্রহণ করেছো? তারা বলল, আমরা স্বীকার করলাম। তিনি বললেন, তাহলে তোমরা সাক্ষী থাকো, আর আমিও তোমাদের সঙ্গে সাক্ষীদের অন্তর্ভুক্ত রইলাম। তাহলে বিষয়টা খেয়াল করবেন, সরকারে দু আলম আবুল কাসেম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে যত নবী ছিল, যত রসূল ছিল, যত ওলি ছিল, সকলে এই নবী মুহাম্মদের উপরে ঈমান আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিশ্রুতি করাইছে। যখন নবী আসবেন তখন তার আনুগত্য করতে হবে। শুধু তাই নয়, সকল নবী নবী মুহাম্মদের নাম জপছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদের নাম আর তার বংশ পাঞ্জাতন অকসৃষ্টি আদিলগ্ন থেকে স্মরণ করাইছেন, এই দিনের উপরে প্রতিষ্ঠিত করছেন। তার উম্মতরা লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। কিন্তু নবী ঈসার, নবী মুসার, নবী আদম, নবী ইব্রাহিম, মুহাম্মদের আগে যত নবী আইছে, যত রসুল আইছে, তাদের কালামে একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবুয়ত খতম হয়েছে, তারপরে জগতের বুকে যত রসুল আসবে তাদের কালামও একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ মুহাম্মাদের উপর আর কোনো মাকাম নাই, কারণ এই সবাই এই মাকামে মাহমুদারই আনুগত্য করেন। এই জন্য সবাই এই জায়গাতে আইসা এক হয়ে গেছে। এই কারণে আমির খসরু বলছিলেন, খোদা খুদ মীরে মজলিস বুদ আন্দার লামুকা খসরু, মোহাম্মদ সামনে মাহফিল মোহাম্মদ সব যায় কে মানবুদা। এখানে এই নবী মুহাম্মদের উপরেই আল্লাহ রাব্বুল আলামিন সালাত করছে এবং ফেরেশতাদেরকে সহকারে যারা ঈমান আনছে তাদেরকেও বলতেছেন সালাত করার জন্য, আনুগত্য সহকারে, যা আমরা দুরূদের মধ্যে করি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আমির খসরু যিনি তুতিয়াহীন, সে আমির খসরু তিনি বলতেছেন, লামুকামে গিয়ে আমি দেখলাম, গতকাল রাত্রে আমি লামুকামে গেছিলাম, গিয়ে দেখি একটা মাহফিল হচ্ছে। সেই মাহফিলের নাম মুহাম্মদ মাহফিল, ওইখানে মুহাম্মদের জিকির হচ্ছে। আর ওই মাহফিলের সভাপতি মীরে মজলিস স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তা আল্লাহ ওই মাহফিলে সকল নবী, সকল রসুল, সকল ওলিদের নিয়ে মাহফিল করতেছেন। কোথায়? লামুকামে। ওইখানে জিকির হচ্ছে কার? নবী মুহাম্মদের। খুদা খুদ মীরে মজলিস বুদান্দার লামুকা খসরু, মোহাম্মদ সামনে মাহফিল মোহাম্মদ সব যায় কে মানবুদা। তো এই নাস আর ইনসানকে জিন মুক্ত হওয়ার জন্য আমাদের মুর্শিদকে, আমাদের রসুলকে নিয়ে জোড়ায় জোড়ায় দাঁড়াতে হবে। বাবা এই বিষয়টা বারবার বলতেছেন, সালাত জামাত সহকারে না, 3 জন করে না, 4 জন করে না, 5 জন করে না, না না, সালাত জোড়ায় জোড়ায়। এই জোড়ায় জোড়ায় গেলে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ হতে মোহাম্মদ রসুল্লাহ, মোহাম্মদ রসুল্লাহ হতে জগতে যত আসবে সবার সূত্রে একসাথে মিলে। কারণ মোহাম্মদের আগে তো এই 5 ওয়াক্ত নামাজ ছিল নাই। তো আদম নবী থেকে শুরু করে সকল নবী তার উম্মতকে সালাত শিক্ষা দিছে, সিয়াম শিক্ষা দিছে, কুরবানি শিক্ষা দিছে, তাওহীদ শিক্ষা দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দিছে, সবাইকে তিনি শিক্ষা দিছেন। এই 5 ওয়াক্ত না, ওই রসুলের সাথে সংযোগ। আমরা কোরআনের মধ্যে দেখি, সূরা মরিয়মের মধ্যে, উযকুর ফিল কিতাবে ইব্রাহিমা ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যান, উযকুর ফিল কিতাবে মূসা, উযকুর ফিল কিতাবি ইদ্রিসা। এই কিতাবের মধ্যে জিকির করুন ঈসা, মূসা, মরিয়মের, ইব্রাহিমের, ইদ্রিসের। কাকে বলতেছি? কিতাবের মধ্যে জিকির করতে। আমরা তো সাধনায় বসলে আমাদের পূর্বপুরুষ যারা আছে,
আমাদের আকাবি, আমাদের শাস্ত্রার মধ্যে যেসব বলি তাদেরকে আমরা ডাকি। তো হেরা গোয়াতে গিয়ে সরকারের দোয়ালম কাদেরকে আহ্বান করতেন? তখন তো বাইন্ডিং করা কোরআন ছিল না। ওয়াসকুর ফিল কিতাবে ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যান, আপনি কিতাবের মধ্যে ডাকুন ইব্রাহিমকে, যিনি সিদ্দিক, যিনি নবী। এইভাবে ইদ্রিসের নাম আসছে, মরিয়মের নাম আসছে, মুসার নাম আসছে। তাহলে কারণ তারা প্রত্যেকেই ছিলেন রুহুল্লাহ, প্রত্যেকেই রুহুল কুদ্দুস, রুহুল আমিনের ধারক বাহক। এই শিক্ষাটাই আমাদেরকে দিয়ে গেছেন রুহের সাথে ফানা হয়ে যাওয়ার জন্য। কারণ যিনি জিন মুক্ত তিনি আল্লাহর মস্তান, আর যিনি আল্লাহর মস্তান তিনি রুহুল্লাহ। তিনি আইনে নূর, জাতে নূর, হাকিকতে নূর। একজন জিন মুক্ত সত্তাই হলো মস্তান, যাকে আমরা বলি সাহেব। কোরআনই বলছে এই সাহেবকে মস্তান বলা হয়েছে। এই জন্য সূরা ফাতিহার মধ্যে আসছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই কাছে সাহায্য, তোমারই প্রার্থনা করি এবং তোমারই কাছে মস্তানি সাহায্য চাই। এই সূরা ফাতিহা নামাজে পড়তে কইছে না, এই সূরা ফাতিহা আমল করতে বলছে। এই জন্য মাওলা আলীকে বলা হয় নামুদি ফাতাগুরি। সূরাতে ফাতিহা, সূরাতে ফাতিহা নামুদি ফাতাগুরি, লা ফাতিল আলী লা সাইফিল্লাহ জুলফিকার। এইভাবে না, এই সূরা ফাতিহার মূলে হলো মাওলা আলী। তিনি সারা এলেমের শহরে মাকামে মাহমুদের মধ্যে প্রবেশ করা সম্ভব নয়। কারণ মুহাম্মদের শহরে ঢুকতে গেলে, মদিনার শহরে ঢুকতে গেলে তার দরজার মধ্যে একজনই আছে, একজন মস্তান বসে আছে, একজন সুলতান বসে আছে, একজন হাদি, একজন রাহবার বসে আছে। তিনি হলেন আমার মাওলা আলী। সূরাতে ফাতিহা, তার সাহায্য লাগবে, মস্তানি সাহায্য। এই জন্য আমরা সাজরা শরীফ পাঠের মধ্যে পড়ি আলী আলী মাওলা বাবা বেদ মুআসি আল জাহাঙ্গীর আলী, আলী আলী পীর মুর্শিদ কেবলায়ে কাবা চিরাগে জামশরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বাইমানাল সুরেশ্বরী আলী। এইভাবে আলী আলী পড়তে পড়তে মাওলা আলী মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা। এটা হচ্ছে এটা সূরা সাবাই ৪৬ নং আয়াতের মূল স্থান। এই জায়গায় বলছে জানু বাবা নূরে হকে হক আছে, হক চিনো আগে, ইবাদত পারো যদি করো শেষ ভাগে। না চিনি ইবাদত করিবে কাহা, ভূতের বন্দিগি হবে, হবে না খোদা। কিন্তু আগে সত্যটাকে জানতে বলছে, জানার পরে মানতে বলছে, যাতে পরিপূর্ণ আমল হয়। এই জন্য তাসাব্বুরে শায়েখ লাগবেই নফসকে তাসকিয়া করার জন্য। নফসকে তাসকিয়া করার জন্য তাসাব্বুরে শায়েখ ছাড়া আর কোনো বিকল্প পথ, মত, পন্থা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেন নাই। প্রত্যেক নবী রাসূল ইহাই বর্ণনা করে গেছেন। প্রত্যেক নবী রাসূল